বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প একটি এক্সিকিউটিভ অর্ডারে সই করেছেন যা ভারতের উপর 25% অতিরিক্ত ট্যারিফ আরোপ করছে। President Trump is imposing an additional 25% tariff on India. Donald Trump signed an executive order for an additional 25% tariff on India. Donald Trump has signed an executive order hitting India with an additional 25% tariff as punishment for buying Russian oil. Donald Trump has targeted India yet again. The 25% duty has been doubled. So tariffs on Indian goods will now stand at 50%. হ্যাঁ, ট্রাম্প আবারও ভারতকে টার্গেট করেছেন। এই নতুন ট্যারিফের ফলে ভারতীয় পণ্যের উপর ডিউটি দ্বিগুণ হয়ে এখন 50%-এ পৌঁছেছে। ট্রাম্প স্পষ্টতই ভারতের উপর আরও 25% ট্যারিফের জন্য এই অর্ডার জারি করেছেন। এটা ঠিক যেন বিপাশা বসুর হেরাফেরি ছবির মতন, যেখানে তিনি 25 দিনে পয়সা দ্বিগুণ করেছিলেন। এই ধূর্ত লোকটিও ঠিক তেমনই ট্যারিফ দ্বিগুণ করে ভারতের উপর 50% ডিউটি চাপিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, এ নিয়ে একটা ফিল্মের প্রসঙ্গ ওঠে। আমির খানের 1991 সালের একটা ফিল্ম বানিয়েছিলেন যার নাম ছিল দিল হ্যায় কি মানতা নেহি। আমাদের মনে হয় এখন 2025 সালে একটা নতুন ফিল্ম হওয়া উচিত যে ট্রাম্প হ্যায় কি মানতা নেহি। कैसा लगा मेरा मजाक? अमेरिका क्या कहता था? क्या हो तुम? आज हम कहते तू क्या है बे? আমি তো এই লোকটাকে খুঁজছি, এই ভাই আজকাল কোথায় লুকিয়ে আছে। আর যারা এই হালকাটের জন্য যজ্ঞ করেছিলেন তাদেরও তো খুঁজে বের করা উচিত। যারা ভেবেছিল যে ট্রাম্প আমাদের বন্ধু, আমি লুকোবো না, আমিও তাদের মধ্যে একজন ছিলাম। আমরা তার জন্য বড় বড় ভিডিও বানিয়েছি, কিন্তু এখন আমাদের অবস্থা দেখুন। বরং বলি, মোদিজির তখন মুখ ফুসকে ঠিকই বলে ফেলেছিলেন। কি বলেছিলেন তিনি এই লোকটাকে? মিস্টার ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। বন্ধুরা, ব্যাপারটা এমন যে আমেরিকার হঠাৎ ইউক্রেন প্রেম জাগছে, আর এই চক্করে তারা বলছে যে ভারত রাশিয়া থেকে তেল কিনছে বলে এই ট্যারিফ আরোপ করা হচ্ছে। আগে হুমকি দেওয়া হয়েছিল আগস্টের শুরুতেই ট্যারিফ লাগু হবে, পরে এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়, কিন্তু এখন সর্বশেষ সিদ্ধান্ত এসেছে যে আজ থেকেই ভারতের উপর 25% ট্যারিফ কার্যকর, আর আগস্টের শেষ সপ্তাহে আরও 25% যোগ হবে। ট্রাম্প ইতিমধ্যে এক্সিকিউটিভ অর্ডারে সইও করে ফেলেছেন। এখানে বলে রাখি যে লোকটা ইউক্রেনের জন্য বুক চাপড়াচ্ছে সেই ট্রাম্পই কয়েক মাস আগে ইউক্রেনের প্রেসিডেন্টকে নিজের বাড়িতে ডেকে বকাঝকা করছিল। আপনারা নিজেই দেখে নিন। Gambling with the lives of millions of people. You're gambling with World War III. You're gambling with World War III. And what you're doing is very disrespectful to the country, this country. এটা কি ভণ্ডামি? ইউক্রেনের প্রেমের চেয়ে এটা ভারতের প্রতি খুন্নস। কারণ ইউরোপ নিজেই রাশিয়া থেকে 8 মিলিয়ন টন তেল কেনে, চীন কিনছে 118 মিলিয়ন টন, তাদের উপর কোনো ট্যারিফ নেই। এটা কি ভণ্ডামির সীমা নয়? কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে এই সীমা বলে কিছু নেই। আমরা যখন রাশিয়া থেকে তেল না কেনার সতর্কবাণী পাই, তখন চাচা ট্রাম্প নিজে কি করছেন শুনুন। 2025 সালে এখনও যে বছর শেষ হয়নি, আমেরিকা রাশিয়ার সাথে $2.1 বিলিয়ন আমদানি করেছে। ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, আমরা রাশিয়ার সাথে কোনো ট্রেড করিনি। এটা পুরো ধোঁকাবাজি। 2025 সালে আমেরিকা রাশিয়া থেকে 37%-এর বেশি প্যালাডিয়াম, 28%-এর বেশি ইউরেনিয়াম আর 21%-এর বেশি সার কিনেছে। এখন গাছপালার কথা ছাড়ুন, ট্রাম্পের মাথায় বৃদ্ধির দরকার। মোটের উপর এই বছর আমেরিকা রাশিয়ার সাথে গত বছরের তুলনায় 23%-এর বেশি ট্রেড করেছে, আর এটা জানুয়ারি থেকে মে পর্যন্ত তথ্য। ভারতের বৈদেশিক মন্ত্রণালয় এই বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। তারা বলেছে যে আমেরিকা দীর্ঘদিন ধরে ভারতের তেল আমদানিকে টার্গেট করছে। আমরা বারবার বলছি, রাশিয়া থেকে তেল কেনা আমাদের বাজারের প্রয়োজন, যাতে 140 কোটি মানুষের জন্য এনার্জি সিকিউরিটি নিশ্চিত করা যায়। আমেরিকার এই ট্যারিফ আরোপ অত্যন্ত দুর্ভাগ্যজনক, অন্যায় এবং অযৌক্তিক। ভারত স্পষ্ট করে বলছে যে জাতীয় স্বার্থই আমাদের প্রথম প্রাধান্য, আর এর জন্য রাশিয়া থেকে তেল কিনতে হলে আমরা কিনব। এখন প্রশ্ন যে ভারত কেন রাশিয়া থেকে তেল কিনছে? উত্তরটা সহজ। আমাদের মোট তেল আমদানির 40% আসে রাশিয়া থেকে, প্রতিদিন 2 মিলিয়ন ব্যারেল। যদি এটা বন্ধ হয় আমাদের কোষাগারে বিরাট ধাক্কা লাগবে। রাশিয়ার তেল বিশ্বের অন্যান্য উৎসের তুলনায় $2 থেকে $5 সস্তা। এটা বন্ধ হলে বছরে $14 বিলিয়ন ক্ষতি হতে পারে। তেল না কিনলে দাম বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে, আর সাধারণ মানুষের জীবন আরও কিন্তু কঠিন হবে। তো বন্ধুরা, প্রশ্ন হলো যে আমেরিকা কেন এই চাপ দিচ্ছে? কারণ ভারত যদি রাশিয়ার তেল কিনে তবে রাশিয়ার অর্থনীতিতে ধাক্কা লাগবে। ভারত তাদের তেলের 1/3 ক্রেতা,
আমরা না কিনলে রাশিয়াকে সস্তায় তুরস্ক বা চীনের কাছে তেল বিক্রি করতে হবে, যা তাদের জন্য কিন্তু লোকসানে পরিণত হবে। ভারত বলছে যে গ্লোবাল অর্থনীতিতে কেউ কাউকে থমকাতে পারে না। এই ট্যারিফের প্রভাব কি? 50% ট্যারিফ মানে ভারতীয় পণ্য আমেরিকায় $100 বদলে $150 বিক্রি হবে। আর আমেরিকার গ্রাহকরা বেশি দাম দিতে চাইবে না, ফলে তারা অন্য দেশের পণ্যের দিকে ঝুঁকবে। এতে আমাদের জিডিপি 2 থেকে 5% ক্ষতিগ্রস্ত হতে পারে। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো যে এখন ভারত কি করবে? পাল্টা ট্যারিফ আরোপ করা উচিত নাকি আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। আর ট্রাম্পের জন্য যদি দুটো কথা থাকে তাও লিখুন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই বিষয়ে আরও ভিডিও আসছে। ধন্যবাদ। জয় হিন্দ।